খুবই ভালো লাগছে। আর মানে সবকটা ছবি আমার কাছে স্পেশাল। আর এই চারটে ছবিতে শ্রাবণ থেকে ডিফারেন্ট ডিফারেন্ট রূপে দেখতে পাবে দর্শক। ভাই ফোন ধরছে, ভাই ফোন ধরছে। একবার এদিকটা চলো। সুপার এক্সাইটেড। মানে 2025টা খুব স্পেশাল হতে চলেছে, ইনক্লুডিং 26ও। কারণ 18টা ছবি একসাথে এতগুলো রিলিজ হচ্ছে। দর্শক বিভিন্ন ধরনের গল্প দেখতে পারবে। অ্যান্ড থ্যাঙ্কস টু এসকে মুভিজ, হিমাংশু ভাইয়া আর ধানুকাজি, মানে এতগুলো ছবি করার পর একসাথে এইগুলো পরপর রিলিজ করছে। তো আমাদের জন্য ভীষণ স্পেশাল। আমরা দর্শকে অনেক নিজেদেরকে অন্যভাবে নিয়ে আসতে পারছি বিভিন্ন ছবির দ্বারা। তো আমার চারটে ছবি রিলিজ হচ্ছে, যেটা ফার্স্টে রিলিজ হচ্ছে 2025 ডিসেম্বরে, 2024 ডিসেম্বরে, সরি। আমার কোন ছবিটা বললো, আমি এত এক্সাইটেড হয়ে গেছি। ফার্স্ট রিলিজ হচ্ছে আমি আমার মতো, তারপর আছে ডিআরডি, তারপর আছে রবীন্দ্র কাব্য রহস্য, আর তারপর আসছে বাবুসোনা। সো এসকে অ্যাকচুয়ালি একটা অসাধারণ মানে ইনস্টিটিউশন বলতে গেলে, কারণ বহু বছরের অ্যাসোসিয়েশন আমার এসকের সাথে। আমি যতগুলো ছবি করেছি এসকেতে ততগুলোই সুপারহিট হয়েছে, এবং অশোকদা, হিমাংশু, ওনাদের ফ্যামিলির সঙ্গে আমার একটা খুব আন্তরিক সম্পর্ক। তাই আজকে আমার এত সমস্যা সত্ত্বেও আমি আজকে এসেছি, কারণ আমি মনে করি যে এই মানুষগুলো খুবই ইম্পর্ট্যান্ট আমাদের ইন্ডাস্ট্রির জন্য, এবং একটা পার্সোনাল সম্পর্কও আছে। তো আমি খুব আনন্দিত যে 18টা ছবি একসাথে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। কি পড়া ছবি ভীষণ ভালো লাগছে। বাংলা ছবি হচ্ছে এত, আর একসাথে এতগুলো বাংলা ছবি রিলিজ, আমি তো ভীষণ খুশি। তোমার তোমার কোনো কাজ আসছে? তোমার কোনো কাজ আসছে কোথায়? এই যে 18টা ছবির মধ্যে তোমার কি কোনো কাজ আছে? আমি জানি না, সারপ্রাইজ রাখতে চাইছো? এটা আমি সত্যিই জানি না। তোমার আজকে স্টাইলটা নিয়ে যদি বলো, ফ্যাশনটা তোমার ফেভারিট ব্র্যান্ড, সব সময় তোমার সঙ্গে থাকে। এইবার এই ব্র্যান্ড আমি প্রমোট করব না। ব্র্যান্ড প্রমোট করবে না, অ্যাবাউট দ্য স্টাইল। আমার ভালো লাগে মানে ড্রেস নিয়ে এক্সপেরিমেন্ট করতে, তো আজকে এটা পরেছি। থ্যাংক ইউ। সত্যি কথা বলতে চারদিকে যা আবহাওয়া, যা চলেছে, যা চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে এটা একটা বিশাল বড় পাওয়া যে 18টা সিনেমা মুক্তি পাচ্ছে। কারণ একজন প্রডিউসার 18টা সিনেমা লগ্নি করেছেন টাকা, এবং ওয়েট করছেন কবে সেটা রিলিজ করবেন। মানে আমার এটা বিজনেস ফরম্যাটেও আমার কাছে কিন্তু বিশাল, মানে মনে হয় ইনভেস্টমেন্ট হলে আমরা সুদ চাই, তাই না? সুদে আসলে তুলে নেবে বলে আশা করছি। এবং 18টা সিনেমা একদম ঝাঁচকচকে মলাট পেপারে একেবারে মানুষের কাছে পৌঁছে যাবে। আমি খুশি, তার কারণ একটা সিনেমা আমি আছি, এবং এই প্রেজেন্ট প্লিজ বলতে পেরেছি ইন্ডাস্ট্রিতে, সেটা খুব দরকার। কারণ না হলে আমাদের, দেখো, সার্ভাইভিং মানে হলো একটা সিনেমায় মুখ দেখানো, আর তো কিছু নয়। আমি হিমাংশু আর অশোকদাকে অনেক অনেক অভিনন্দন জানাবো। আশা করি ওরা এভাবেই চলতে থাকুক, এবং বাংলা সিনেমার পাশে যেরকম, আমি তো আমার জন্ম থেকে ওদের কথা শুনে আসছি, মানে অশোকদার কথা তো আমি যবে থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি তবে থেকে জানি, এসকে মুভিজের নাম। এবং আমার মনে হয় এইরকমই ধামাকেদার ব্যাপার হোক, কারণ এটাকে ধামাকেদারি বলা যায় না। 18 অন স্ক্রিন, আনবিলিভেবল। অল দ্য ভেরি বেস্ট। আজ তো আমি এসকে মুভিজের এই অনুষ্ঠানে এসেছি, তবে তার আগে এটা বলে দিই, থ্যাংক ইউ ফর অল দ্য লাভ ফর বহুরূপী। তবে যে কোনো রকম ট্যাগ বা আলোচনা ইত্যাদি, এটা যারা এটা তাদের কাজ, আমার কাজ শুধুই অভিনয় করা। আমি আমার কাজটুকু মনোনিবেশ করতে চাই, বাকি যারা যা আলোচনা করছে সেটা তাদের পয়েন্ট অফ ভিউ, তাদের পার্সপেক্টিভ, উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান। আজকে যেহেতু এসকে এর কাইন্ড অফ রিলঞ্চ, এবং একসঙ্গে এতগুলো ছবি নিয়ে ওরা আসছে, হিমাংশু, অশোকদা, গোটা টিম, এবং এই প্রজেক্টগুলোর সঙ্গে যারা যারা আছেন, পর্দার
সামনে পর্দার পিছনে প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা। ভীষণ ভালো লাগছে, এতগুলো বাংলা ছবি রিলিজ হওয়া মানে আমাদের সবার ক্ষেত্রেই এটা খুবই আনন্দের একটা খবর। সেখানে আমার 3টে ছবি রয়েছে, তো ভীষণ ভীষণ এক্সাইটেড। আর এসকে মুভিজের অবদান আমাদের বাংলা সিনেমাতে সেটা আলাদা করে কিছু বলার নেই। তো তারা 18টা ছবি একসাথে অ্যানাউন্স করছে, সুপার এক্সাইটেড। থ্যাংক ইউ।